Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের দিন আমি অনেক বড় ভিডিও বানিয়েছিলাম, সেই জন্য কিছু পার্টটা আগের দিন দিলাম আর আজকে কিছু পার্টটা দিচ্ছি। তো যাই হোক, এখন আমি বাবু আর সোনাকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসার পর আমি এখন রান্না বান্না করব। আর সকালবেলায় যে সুজি বানিয়েছিলাম, তো রুটি দিয়ে সকালে খাওয়া হয়েছে। বাবু সোনা দুজনেই খেয়েছে আর আমি খেয়েছি সুজি আর মুড়ি। তো যাই হোক, সকালবেলায় তো ওই খাওয়া দাওয়া হলো। আর একটা করে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ওরা খেয়ে স্কুলে গেল। আর আমি ওদেরকে দিয়ে এসে এখন রান্না বান্না করতে শুরু করে দেবো। আর আজকে বড্ড দেরি হয়ে গেছে কাজ করতে। সকালবেলায় উঠেছি, কিন্তু আজকে এডিটিংয়ের কাজ না একদমই হয়নি। সেই জন্য সকালবেলায় একটু এডিট করতে গিয়ে আমার এদিকে কাজটা দেরি হয়ে গেল, কারণ গতকালকে রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এডিটটা করা হয়নি শরীরটা খারাপ দেখে। তো সকালবেলা ওই সমস্ত কাজগুলোই করছিলাম, তো টুকটুক করে তো একটু দেরি হয়ে গেছে। আর প্রতিদিন আমি চাল ধোয়া জলটা না জবা ফুল গাছের গোড়ায় দিই, যাতে গাছটা একটু মানে গ্রোথ হয় বা ভালোভাবে ফুল টুল দেয়। আগে একদমই ঝিমিয়ে পড়েছিল, এখনও একটা ফুলও ফোটেনি, তবুও গাছগুলো না একদম ঝিমিয়ে গেছিলো। তো এই চাল ধোয়া জলগুলো না প্রত্যেকটা গাছে আমি দিই, শুধু তুলসী গাছে দিই না। তো এই যে কাঞ্চন ফুলের বীজ ফেলেছিলাম কয়েকদিন আগে, তো বেশ চারা বেরিয়েছে। আর তো যাই হোক, এখন দিয়ে দিলাম। আর তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন ঘরের কাজগুলো করে নেবো। সকালে বাবু আর সোনাকে আমি পড়াতে এসেছিলো, পড়ানো হয়ে যাওয়ার পর আমি আর এই ঘরে আসিনি, কেননা বিছানা গোছাইনি। সকালে একবার গুছিয়ে দিয়ে গেছিলাম, আর ওদের যখন পড়া হয়ে যায় তখন আবার একবার গুছিয়ে নিই, কারণ ওই পড়তে বসলে নোংরা করে ফেলে, তো তখন একবার গুছিয়ে নিই। তো এখন গুছিয়ে ভালো করে মুছে নিলাম। আর গতকালকে তো গিয়েছিলাম স্মার্ট বাজারে, তো ওখান থেকে কিছু বাজারও করে নিয়ে এসেছি। মাসের যে বাজারগুলো সেটা ওখান থেকে করি না, কিন্তু যখন যাই করে নিয়ে আসি। তো এই দেখুন, এই একটা ছাঁকনি নিয়ে এসেছি, এটা খুব দরকার ছিল। ওই যেদিন পাস্তা বানায় বা একটু ডাল ধোয়ার অসুবিধা হয়, তখন এটাতে বেশ সুবিধা হবে, সেই জন্য নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 149 টাকা। তো আমি একটা, বোন একটা নিয়েছি। ওখান থেকে কী কী জিনিস কিনে নিয়ে আসলাম দেখাই একবার আপনাদেরকে। নিয়ে এসেছি বিরিয়ানির চাল 1 কিলো মতো, আর নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল 500, আর 500 নিয়েছি ওই যে ভাঙা ভাঙা চালটা ছিল, ওটা বললো পোলাওয়ের জন্য, তো ওটা 500 নিয়েছি। আর নিয়েছি 1 কিলোর একটা চিনির প্যাকেট। ব্যাস এই কটা বাজারই আমার হয়েছে। আর নিয়ে এসেছি সুকান্তর জন্য 2টো হাফ প্যান্ট আর একটা পারফিউম। হাফ প্যান্ট আর পারফিউমটা নেওয়া হয়েছে মল থেকে। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে যাওয়ার কথা ছিল না, আমরা গেছি শুধু একটা কারণে, সেটা আপনাদেরকে তো এর আগে বলেছি আর আজকেও বলে দেবো একবার। তো জিনিসপত্রগুলো আগে গুছিয়ে রেখে দিই, এই বালতিটার মধ্যে আমি রেখে দিই, যেগুলো আমার লাগে না পুরো এনে রেখে দিই স্টকে। সেই জিনিসগুলো গুছিয়ে রেখে দেওয়ার পর বাইরে আজকে হালকা রোদ উঠেছে, জামা কাপড়গুলো দিয়ে আসি। আর রোদে জামা কাপড়গুলো দেওয়ার পর না গ্যাস গন্ধগুলো হয় না, আর ঘরে থাকলে একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিই। তো এদিকে রান্না বসানো হয়ে গেছে আমার, ওদিকে ভাতটা হচ্ছে। আর এদিকে আজকে চিকেন করব, সকালে তো চিকেন নিয়ে এসেছে। তো আপনাদেরকে আগের ভিডিও দেখিয়েছি যে চিকেন এনেছে, আমি ধুয়ে রেখে দিয়েছি। তো চলুন এদিকে রান্নাটা বসিয়ে দিই। আর গতকালকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য হাট থেকে বাজারও করে নিয়ে এসেছি। আর হাট থেকে আসার সময় ঠিক হলো যে চলো যাই একটু স্মার্ট বাজারে গিয়ে ওই যে কড়াইটা আর ফ্রাইং প্যানটা, চায়ের যে বাটিটা দেখেছিলাম ওটা কিনে নিয়ে আসি। ওটা বেশ ভারী আছে আর বেশ কোয়ালিটিটাও ভালো, বেশ পছন্দ হয়েছে। তো সুকান্তও বলছিল যে হ্যাঁ, অফার যখন চলছে চলো, তোমারও শখটা পূরণ হবে আর আমাদেরও জিনিসটা নেওয়া হবে। বাসনগুলোর দামও ছিল একদমই আমাদের সাধ্যের মধ্যে, সেই জন্য আবারও গেলাম। তো ভেবেছিলাম আমি আর বোন দুজনাই একসঙ্গেই নেব, তো কপালটা খারাপ ছিল, সেই জন্য হলো না, একটাই সেট ছিল, তো সেই জন্য আমিই নিলাম। বোন বলল কি আমি পরে নেব, তুই নিয়ে নে।
তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি। আর বেশ ভালো কোম্পানিটা, আর জিনিসগুলো খুবই ভালো আর হার্ডি আছে। তো কড়াইতে যখন রান্না করলাম, আমি তো আজকে রান্না করে দেখলাম, ফার্স্ট টাইম মাংস রান্না করছি, তো বেশ একটু মানে লাগেনি কড়াইতে। আর যে স্টিলের নর্মাল কড়াইগুলো হয় সেগুলো তো রান্না জ্বলে যায়, লেগে যায়, কোনো কিছু হয়নি। এটাতে খুব ভালোভাবে রান্না হয়েছে। আর 500 মাংস ভালোভাবে এঁটে যাবে আলু দিয়ে, ঝোল দিয়ে। তো 500 থেকে 600 ভালোভাবেই হবে। আর শুধু যদি মাংসটাই করা হয় তাহলে 700 গ্রাম মাংস দিলেই বেশ সুন্দরভাবে হবে আলু ছাড়া। তো বেশ সাইজটাও ঠিক আছে, আর আমাদের 4 জনের জন্য ডেলি ইউজে ঠিকই আছে। তো আমি তো জিনিসটা পেয়ে খুবই খুশি। আর এটা তো বার্জার কোম্পানি, এটা 2 লিটারের। তো দাম ছিল 1599 টাকা, সেটাও আপনাদেরকে বলে দিলাম। তো বেশ ভালো হয়েছে, অফার চলছিল দেখে নিতে পেরেছি। বাড়িতে আনার পর মারও দেখে খুবই পছন্দ হয়েছে। আর এমনিও যে জিনিসই কিনি না কেন মা পছন্দই করে, কেননা আমি সবসময় একটুখানি দেখে শুনে কিনি। আর আমার যদি পছন্দ না হয় তাহলে সেই জিনিসটা আমি কখনোই নিই না। আর যে কোনো জিনিসই বেশ সুন্দর দেখতে হবে, সেটা বড় হোক বা ছোট হোক, তাহলে আমার বেশ ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখে শুনে নিলে আর ভালোবেসে নিলে সেই জিনিসটা তো সত্যি মনের খুব কাছেই হবে। তো আমি এই জিনিসগুলো পেয়ে তো খুব খুশি, আপনাদেরকে তো অনেকবারই বললাম হ্যাংলার মতো। তো এদিকে চাটনি বসিয়ে দিচ্ছে, আর এটাতেও রান্না করে দেখলাম, এটাতেও একটুও লাগছে না বা চিপকে যাচ্ছে না। তো এটাতেও বেশ ভালোভাবে রান্না হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি চিকেনটা প্রায় কষানো হয়েই আসছে। আর এই সময়ে হাজব্যান্ড চলে এসেছিলো খেতে, তো ওকে চিকেন কষা দিয়েই খেতে দিয়েছিলাম। আর অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে আমার কাজকর্ম সারতে, জানেন তো, কেননা ওই যে সকালবেলায় একটু দেরি হয়ে গেছে, একটু বসেছিলাম আর এডিটিংগুলো করছিলাম। তারপরে বাবু সোনাকে স্কুলেও দিতে গেছিলাম। তো এখন ঘড়িতে 4টে বাজে, সমস্ত কাজ সেরে আমি দেখুন রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি। আর এদিকে রান্নাবান্না করে রেখেছি। কি কি রান্না করেছি সেটা তো আপনাদেরকে দেখাবই। তো তার আগে ঘরে চলুন দেখিয়ে দিই, পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমাদের গোপু সোনাকেও স্নান করিয়ে সেবা দিয়ে দিয়েছি। তো এরপরে আপনাদেরকে দেখাবো কি রান্না করেছি। রান্না করেছি আজকে বাদাম দিয়ে একটু লাল শাক করেছি। আর সোনা লাল শাক খেতে খুবই ভালোবাসে, আর বাবুও ভালোবাসে। তো যাই হোক, একটু লাল শাক করেছি। আর এদিকে লাল লাল করে চিকেনের ঝোল করেছি, আর করেছি চাটনি। তো খুবই ঠান্ডা লেগেছে বাবুরও সোনারও, তো একটু ঝাল ঝাল করে মাংসটা করেছি যাতে খেতে ভালো লাগে। তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। তো খাওয়া দাওয়া করার পর রাত্রে এখন জামা কাপড়গুলো গোছাবো। কত জামা কাপড় জমা হয়ে রয়েছে, এগুলো এখন আমি গোছাবো আর বাবু আর সোনাকে পরাবো। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবার ভালো লেগেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।